আচ্ছা, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম বিভিন্ন রাউটিং সম্পর্কে, রাউটিং, ডাইনামিক রাউটিং, নেস্টিং রাউটিং এবং মজার মজার কিছু কাজও করেছিলাম এখানে। তো এখন আমরা দেখব আরেকটি অ্যাডভান্স জিনিস, একটু মজা করে দেখব। তো প্রথমে আমরা আমাদের নেক্সট যে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে যাই যদি দেখি এখানে কি বলা হয়েছে। দেখেন আমাদের প্রথম ওয়েবসাইটের প্রথমে কিন্তু লিঙ্ক দেওয়া আছে মেইন ওয়েবসাইটের, এরপরে আছে ডক্স, তাহলে কিন্তু এই পেজটা ওপেন হয়েছে। তারপরে পাশে কিন্তু আছে গেটিং স্টার্টেড, মানে হচ্ছে যে এই অপশনটা। এরপরে যদি আমরা ফিচার্সে যাই, বেসিক ফিচার্স, বেসিক ফিচার্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা বেসিক ফিচার্সে যাই, দেন বেসিক ফিচারের দু একটা ফিচারে যাই, যেমন পেজেস ফিচারে। তারপরে কি হচ্ছে তাহলে ডক্সের পরে বেসিক ফিচার, তারপরে পেজ। এটা না করে আমরা যদি পরেরটাতে যাই, যে ডাটা ফেচে যাই, তাহলে কিন্তু দেখাচ্ছে ডক, দেন বেসিক ফিচার্স, দেন ডাটা ফেচিং, দেন ওভারভিউ, তারপরে কিন্তু এই পেজটা আসতেছে। তো এইখানে যদি ডকুমেন্টেশনে, যদি অনেকগুলো ডকুমেন্টেশন থাকে, যেমন আমরা দেখি ডকুমেন্টেশনে এরকম আছে। এরপর ডকুমেন্টেশনে যদি বেসিক ফিচার্সে গিয়ে ওভারভিউতে যাই, এখানে কিন্তু বেসিক ফিচার আছে। ফিচার অনেকগুলো থাকতে পারে, বেসিক ফিচার, অ্যাডভান্স ফিচার, তারপরে অনেক ধরনের ফিচার। এরকম যদি 10টা ফিচার থাকে তাহলে কিন্তু এরকম 10টা রাউট তৈরি হবে। তারপরে যদি ফিচার্সের যে কনসেপ্টগুলো, এই যে কনসেপ্ট আছে এইখানে, গেট সার্ভার সাইড কনসেপ্ট, ওভারভিউ, দেন গেট স্ট্যাটিক পাথ, সরি। তো এরকম অনেকগুলো কনসেপ্ট থাকবে। যদি আমাদের এইখানে 10টা বেসিক কনসেপ্ট থাকে, আমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করতে পারি এখানে। আচ্ছা, আমরা এখানেই করি ক্যালকুলেশন। যদি 10টা ফিচার থাকে, ফিচার যদি থাকে 10টা এবং কনসেপ্ট যদি থাকে 10টা প্লাস কনসেপ্ট যদি থাকে 10টা, তাহলে মোট কত হচ্ছে? তাহলে প্রথমে 10টা আছে বেসিক, মানে হচ্ছে ফিচার্স, এবং 10টা আছে কনসেপ্ট। তো একটা ফিচারের জন্য কিন্তু কনসেপ্ট থাকবে আবার 10টার মতো করে। আবার সেকেন্ড ফিচারের জন্য কিন্তু 10টা করে ফিচার থাকতে পারে। যেমন এখানে যদি ফিচার 1-এর কনসেপ্ট 1, দেন ফিচার 1-এর কনসেপ্ট 2, এরকম করে কিন্তু থাকতে পারে। দেন ফিচার 1-এর কনসেপ্ট 3, এরকম করে থাকবে। দেন ফিচার 2-এর এরকম। এটা যদি এভাবে লিখি তাহলে সবচাইতে ভালো বোঝা যাবে যে এখন ফিচার 1-এর কনসেপ্ট 1, দেন ফিচার 1-এর কনসেপ্ট 2, এভাবে যদি লিখি তাহলে এরকম আসতেছে যে 10টা ফিচার যদি থাকে এবং 10টা যদি কনসেপ্ট থাকে, তাহলে রাউট হচ্ছে আমাদের 100টা। তো 100টা রাউট আমরা যদি নতুন করে লিখি বা হ্যান্ডেল করি, কেমন একটা মানে হচ্ছে বিজি কিস্তি অবস্থা হয়ে যায়। তো সেটা না করে আমরা যদি এই যে কনসেপ্ট 10টা কনসেপ্টের, সেটার যদি একটা ফিচার দেই, তাহলে কিন্তু আমাদের 10টা রাউট লেখা লাগতেছে, কিন্তু রাউট কিন্তু অনেক কম লেখা লাগতেছে। এরপরে যদি যে কনসেপ্টগুলো আছে, কনসেপ্টগুলোরও যদি আমরা দেই, তাহলে কিন্তু একটা লেখা লাগতেছে। তাহলে মোট টোটাল যদি হয়, তাহলে আমাদের একটা রাউট দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা হচ্ছে। যেমন এইখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, এত কিছুকে কন্ট্রোল করতে পারি একটা রাউট দিয়েই। খুব মজার জিনিস না? আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে সবগুলো রাউটকে আমরা ধরতে পারবো একটা জায়গার ভেতরে। তো এটা আমরা দেখি, দেন আমরা তাহলে কাজ করতে পারি। সেজন্য আমরা এখানে ডকুমেন্টেশনের ক্ষেত্রে তৈরি করতেছি। আমরা তাহলে পেজেসের ভেতরে একটা ডক নামের ফোল্ডার করার পরে এইখানেই মজা, ডক নামের ফোল্ডার করলাম। দেন ডক ফোল্ডারের ভেতরে আমাদের ডকের ভেতরে যা থাকবে, ডকের ভেতরে যে রাউটগুলো থাকবে আমরা সেগুলোকে ধরবো ডায়নামিক্যালি। তাহলে ডায়নামিক করার জন্য আমাদের যে স্পেসিফিক নিয়ম আছে, আমরা তাহলে সেই স্পেসিফিক নিয়ম দিয়ে দেন জেএস দিলাম। দেন এটার ভেতরে যদি দেখা না যায়, আমি দেখাচ্ছি। দেন এটার ভেতরে আমরা 3টা ডট দিলাম, দেন প্যারামস দিলাম। এটা আপনাদের যার যেটা ইচ্ছা তাই সে সেরকম করে দিতে পারেন। এরকম প্যারামস দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা
যদি কিছু লিখি যে নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড এক্সপোর্ট যদি দেই, এটার নাম দিলাম ডক ডকুমেন্ট আর কি, ডকুমেন্ট। দেন এখানে বলে দিলাম ডকুমেন্ট হোম পেজ। ওকে, দেন আমরা যদি এখন অ্যাক্সেস করতে চাই তাহলে এখান থেকে গিয়ে আমাদের লোকাল হোস্টে যেটা আছে সেই লোকাল হোস্টে যাই। লোকাল হোস্টে গেলে এখান থেকে যদি ডক্সে যাই, দেন ফিচার যদি দিই, তাহলে কিন্তু ওটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। ডকুমেন্ট হোম পেজ কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। এরপরে যদি ফিচার 1 দেই, দেন কনসেপ্ট 1 দেই, দেন আমরা কিন্তু ওই একই রাউট পাচ্ছি, একই হোম পেজ পাচ্ছি। এরপরে যদি আরও কিছু লিখি, দেন আরও কিছু দেই, ওই একই রাউট কিন্তু আমরা পাচ্ছি। তো এখন কি করব, এখন এই পুরাটাকে আমরা আর কি ক্যাচ করব। ক্যাচ করার জন্য কি করতে পারি, আমরা ক্যাচ করার জন্য এর আগে দেখেছি কিভাবে ক্যাচ করতে হয়, তো আমরা সেটা করি। তো ক্যাচ করার জন্য আমরা এখান থেকে একটা রাউট তৈরি করে নেব। কি দিয়ে, কনসেপ্ট রাউট দিয়ে রাউটার তৈরি করে নেব। রাউট তৈরি করে নিলাম কই থেকে, আচ্ছা রাউটার তৈরি করে নিলাম কই থেকে, ইউজ রাউটার দিয়ে। এটাকে যদি, আচ্ছা এটা অটো ইম্পোর্ট হচ্ছে না, অটো ইম্পোর্ট করে নেই, আমরা ইম্পোর্টটা করে নেই এখান থেকে। ইম্পোর্ট ইউজ রাউটার ফ্রম, এটা কই থেকে আসবে, নেক্সট থেকে, দেন রাউটার থেকে আসবে। সরি, এইখানে একটা ভুল হয়েছে। ওকে, তো এরকম আসলো। এরপরে আমরা যে রাউটারটা পাচ্ছি, এই রাউটার থেকে আমরা আর একটা আমরা যে প্যারামসটাকে এখানে পাস করেছি সেই প্যারামসটাকে নেই, দেন রাউটার ডট কোয়েরি, ওকে, কোয়েরি ডট প্যারামস। ওকে, দেন আমাদের প্যারামসের ভেতরে আসবে। প্যারামসের ভেতরে কি আসবে, আমরা এটা যদি কনসোল লক করে দেখতে চাই, প্যারামস, ওকে, কনসোল লক করে দেখতে চাই, তাহলে আমরা যদি এখানে এখন কনসোল লক করে দেখি, কনসোল লগে কি আসতেছে, কনসোলে আসতেছে, এইখানে দেখতে পাচ্ছেন চারটা অ্যারের ভিতরে চারটা এলিমেন্ট আসতেছে, একটা অ্যারেতে চারটা এলিমেন্ট আসতেছে। তো এইখানে চারটা এলিমেন্ট কোনটা কোনটা, এই যে ফিচার 1 ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে কনসেপ্ট 1, থার্ড এলিমেন্ট এটা, ফোর্থ এলিমেন্ট এটা। এরকমভাবে আমাদের রাউটগুলো কিন্তু অ্যারে আকারে আসতেছে, যার লেন্থ হচ্ছে 4, মানে চারটা এলিমেন্ট আছে আর কি। তো এখন এটা দিয়ে আমরা কাজ করতে পারি, রাউটগুলোকে আমরা ইজিলি ধরতে পারলাম। তো এরকম করা যেতে পারে যে ইফ রাউট আছে কি প্যারামস, যদি লেন্থ যদি দুটা হয়, তাহলে এরকম করে আমরা হ্যান্ডেল করতে পারি। যে এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হ্যান্ডেল করে, আমি এভাবে হ্যান্ডেল করি আর কি। তো সেটাই দেখাচ্ছি হ্যান্ডেল কিভাবে করব। তাহলে আমরা রিটার্ন করব h2 রিটার্ন করি। h2 তে আমরা এখানে দেখাই দিতে পারি যে ওইখানে কি কি আছে। তো এইখানে বলে দিতে পারি যে দিস দিস পেজ ফর, এটা কি রিলেটেড পেজ সেটা আমরা বলে দেই, প্যারামস ডট, সরি ডট না, 0 অ্যান্ড প্যারামস 1। ওকে, দেন আমরা যদি এটাকে কনসোল লগে দেখি তাহলে এরকম দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমরা তো মানে ডিসপ্লে করেছি। তো ডিসপ্লে করলে এখান থেকে যদি আমাদের দুইটা যেহেতু আমরা নিছি, সেই দুটো দেখাচ্ছে না। লেন্থ কোথায় সমস্যা, রিড প্রপার্টি লেন্থ,
দেন প্যারাম ডট লেন্থ। ও, তা আমাদের এখানে ফার্স্টে যে এখানে এটা যদি আমরা অফ করি কিছু সময়ের জন্য, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা না, জাস্ট এই অংশটা, এটা না। ওকে, দেন আমরা যদি এটা এখন দেখি, তাহলে ইন্সপেক্টে যদি দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি, ফার্স্টে কিন্তু কনসোলে গেলে আমাদের প্রথমে, আচ্ছা ফার্স্ট আবার রিফ্রেশ করি, দেন কনসোলে গেলে কিন্তু ফার্স্টে আনডিফাইন্ড আসতেছে। এই আনডিফাইন্ড কেন আসতেছে আমরা পরবর্তীতে জানবো। তো এখন আমরা দেখি যে এই আনডিফাইন্ড আসলে আনডিফাইন্ডকে তো আর লেন্থ আকারে পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা আনডিফাইন্ডটাকে এইখানে ডিফল্ট একটা ভ্যালু দিতে পারি। যে ভ্যালু দিতে পারি সেটা হচ্ছে ভ্যালু দিতে পারি অ্যারে, কারণ আমরা প্যারামসটাকে অ্যারে হিসেবেই পাবো। তো এখন আর কি ইয়ে করে দিতে পারি। দেন এখন যদি আমরা দেখি, তাহলে এই যে এইখানে যে ফিচারগুলো দেওয়া আছে, ফিচার 1 কনসেপ্ট 1, দেন এরপরে আমরা যদি রাউট একটা থাকে, জাস্ট ফিচার 1 এর ভিতরে যত কনসেপ্ট আছে সেগুলো দেখবো একসাথে। এটা কিন্তু এটা আসতেছে না, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে আর একটা ইফ কন্ডিশন দিতে পারি এবং আলট্রা শিফট ধরে অ্যারো বাটনে চাপ দিলে এরকম আসতেছে। দেন এখান থেকে 1 এবং এটা কেটে দিলাম, দেন এস দিলাম। এখন যদি এটাকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা দিছি, দেন সেজন্য ফিচার 1 আসতেছে। এরপরে যদি কনসেপ্ট 2 দেই, ওকে, তাহলে কিন্তু কনসেপ্ট 2 আসতেছে, ফিচার 1 এর কনসেপ্ট 2 দেখাচ্ছে। তো এরপরে যদি বাকি কিছু দেই, আরও কিছু দেই, তাহলে কিন্তু ওটার আমরা কন্ডিশন ওটাকে হ্যান্ডেল করি নাই, সেই জন্য আমাদের ডিরেক্ট হোম পেজের যে কন্টেন্ট আছে সেটা কিন্তু শো করতেছে। তো এইখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা যদি ডিরেক্ট ডকে যাই, তাহলে কিন্তু সব কিছু দেখানোর কথা। আমরা যে এখানে যে ডকে আছে, ডকে যদি আসি, তাহলে কিন্তু সব কিছু দেখানোর কথা এখানে, কিন্তু এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না, এই পেজটাকে খুঁজে পাচ্ছে না। তো এর জন্য আমাদের এইখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে রিনেম করে, আমরা যদি রিনেম করি, এখানে রিনেম করার আগে এই যে একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দেওয়া আছে, আমরা আরেকটা স্কোয়ার ব্র্যাকেট জাস্ট অ্যাড করে দেবো দুপাশে। দেন কন্ট্রোল সেভ দিলাম। এরপরে যদি আমরা দেখি, তাহলে 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 কি হচ্ছে, এই যে আমাদের কিন্তু ডকুমেন্ট যে হোম পেজটা সেটা দেখাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত অনেকটা লেন্দি হয়েছে, বোঝার অনেক কিছু ছিল। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।